আমরা অসহায় হইয়া এক গ্রামের কিনার লইছি। কারণ আমরা বাল বাচ্চা সবই হয়তো তারা আমাদের হাতে দিয়ে চায়, কিন্তু আমরা দিলে হয়তো বাচ্চা কাচ্চার খাবার হইতো। আর তো আমরা যদি রুজি রোজগার করতে পারি না, তাহলে বাচ্চা কাচ্চাও খাইতে পারতো না। এই বিধায় আপনারা আমাদের জন্য একটু সুবিধা করবা। এই যাবার কালে বিরাট পানি হয়েছে, এই বিধায় আমরা মাছ টাছ কোনো কিছু মাছ পারি নাই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে উসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, এমনকি সিলেটের বিভিন্ন উপজেলাও বন্যায় প্লাবিত। বন্ধুগণ, আমরা আপনাদেরকে উসমানপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বন্যা পরিস্থিতি এবং বন্যা কবলিত এলাকার মানুষজন, পানিবন্দী মানুষদেরকে আমরা দেখাতে নিয়ে আসছি। আপনারা প্রত্যক্ষ দর্শকদের মতামত শুনবেন এবং বিস্তারিত আপনারা কেমন দেখছেন, ভিডিওটি কেমন হচ্ছে, এবং সিলেট এফসি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা লাইক ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আচ্ছা ধরি তো বন্যা আইয়া ফানি মাইজি করো, আর তোমাকে বাড়াইবার ব্যবস্থা নাই। আমরা তো নৌকা তাজি বন্যায় কলতা পানিটা নিবা বলি যে আমরা নৌকা তাজি মাছ টাছ মারতাম না, খাইতাম। গত রাত যেখানে পানির কোনো সম্ভাবনাই ছিল না, ঘুম থেকে উঠে দেখা যায় রাতের ভারী বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি। আপনারা যেখান দিয়ে নাওগুলা দেখছেন, যেখান দিয়ে নাও যাতায়াত করতেছে, এখানে কিন্তু ক্ষেতের যে আল ছিল, আলের নিচে পানি ছিল। কিন্তু এখন যে এখানে নৌকা দেখছেন, এই যে আপনারা যে রাস্তাগুলো দেখছেন, এই রাস্তার মধ্যে কিন্তু কোনো জায়গায় হাঁটু পানির উপরে, কোনো জায়গায় ওড়াত পানি, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্তরের পানি রয়েছে। এই যে আপনারা দেখছেন একজন লোক যাচ্ছে এবং আরও যাচ্ছে লোকজন, কিন্তু অনেকের রাস্তার বাড়িঘরের রাস্তাগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এটা অবিশ্বাস্য, কিন্তু বিশ্বাস করতেই হবে যেহেতু এটা সত্যি। আপনারা এই যে বন্যা কবলিত এলাকা দেখছেন, গত রাত্রে ভালো ছিল, কিন্তু রাতের বৃষ্টির কারণে এই যে বন্যা পরিস্থিতি হয়েছে। এখানে জেলে ভাইয়েরা নৌকা নিয়ে আসছেন, কিন্তু তারা হাওরের কাছে তারা থাকতে পারতেছেন না। এমনকি অনেক জেলে ভাইয়েরা সহ কিন্তু গ্রামের পূর্বাঞ্চলে যারা কিন্তু বসবাস করতেছে, যারা হাওরের মধ্যে আছে, তাদের কিন্তু বাড়ি ঘরে কিন্তু চতুর্দিকে পানি চলে আসছে এবং অনেকেরই উঠানে পানি চলে আসছে। বন্ধুগণ, আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সিলেট এফসির সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম। 2024 সালের বন্যায় আস্তাদরি বিশাল পানি আইয়া রাত্রে আমাদেরকে অসহায় করে দিছে। এই অসহায় কারণে আমরা কোনোবার যেতে পারছি না। সুবিধা মতন একটু সহযোগ সহযোগিতা করবা। আজকে হয়তো পানির এই বেশি হওয়ার কারণে আমরা জাল ধরি কোনো কিছুই ধরতে পারছি না, অথচ আমরা অসহায় হইয়া এক গ্রামের কিনার লইছি। কারণ আমরা বাল বাচ্চা সবই হয়তো তারা আমাদের হাতে দিয়ে চায়, কিন্তু আমরা দিলে হয়তো বাচ্চা কাচ্চার খাবার হইতো। আর তো আমরা যদি রুজি রোজগার করতে পারি না, তাহলে বাচ্চা কাচ্চাও খাইতে পারতো না। এই বিধায় আপনারা আমাদের জন্য একটু সুবিধা করবা। এই যাবার কালে বিরাট পানি হয়েছে, এই বিধায় আমরা মাছ টাছ কোনো কিছু মাছ পারি নাই। তাহলে আমাদের ভাই তাই আমাদের খবর পাইয়ে তাই আসি, তাহলে আপনারা আমাদের জন্য দোয়া করিবেন। কারণ এই বন্যার পানি এসেছে হঠাৎ করে, গত রাত্রের মেঘে বৃষ্টি হঠাৎ 1 ঘন্টার ভিতরে সব পানি হইয়া সব দেশ খেয়ে সব কিছু পুড়িয়া তোল হয়ে যাইতেছে। লোক আমরা পানি চলে উঠতে দেখি পানি, আমরা দোয়া করবা। গত রাত থেকে এই পর্যন্ত 1 হাতের মতো পানি বেড়েছে। যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে উসমানপুর ইউনিয়নটাই পানির নিচে তলিয়ে যাবে। বন্ধুগণ, আপনারা সবাই কমেন্ট করে যাবেন এবং দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যেন পানি না বাড়ান। যে অবস্থার মধ্যে পানি আছে, যদি আল্লাহ পাক এটুকুর মধ্যেই বহাল ডেকে দেন তাহলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।